মাসাল নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না এই দেশে। দেশের মানুষ এখন জেগে উঠেছে। আপনি তাদের কবরকে এমনিতে ঘিরে রাখবেন, সময় আছে। নবীজি বলেন একটা মানুষ যখন কবরে চলে যায়, সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে, ওরকম বিপদে আছে। সে নিজে বিপদে আছে, আপনি কেন তার কাছে যাচ্ছেন? আর তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শান্তি দেয়। গবেষণা করার জন্য আল্লাহর কোরআন, এর বিপরীতে কিছু নেই। যত চিন্তা ভাবনা করবেন কোন শব্দ নিয়ে, দেখবেন না জানা তথ্য আপনাকে আল্লাহ দিচ্ছেন। এখানে যে আখাযনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ দিলেন, তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে পড়ে এটা হতো না। আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম। কেন? আল্লাহর বাম হাতেও শক্তি আছে, ডান হাতের নাম দিলেন। আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্য। এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য জীবন সম্পর্কে কোন তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়েছেন সময়ের কসম। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন। এই পৃথিবীতে সময় আছে বলে আমি আছি, সময় না থাকলে আমার কোনো দাম নেই। হামজাকে কেউ হামজা বলবে না, বলবে লাশ। এবার আসল পুঁজি কি? সময়। বলেন বলেন, আসল পুঁজি কি? এই জিনিসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়ালা আসরি, সময়ের কসম। আমরা যেহেতু বুঝি যে কোন জিনিস ধরতে হলে বাম হাতের চাইতে ডান হাত দিয়ে ধরলে শক্ত ভাবে ধরা যায়, মজবুত ভাবে ধরা যায়। এজন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি, দিয়েছে ডান হাতের নাম। যদিও আল্লাহর দুই হাতের শক্তি, দুই হাতের শক্তি নেই। আমরা বুঝি যে এটা আল্লাহ ব্যবহার করলেন, যে আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম। আমার ডান হাত দিয়ে ধরলে নরমালি মানুষ ধরে না, ঢিলা ঢালা ধরে না, শক্ত করে মজবুত ভাবে ধরতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। শুধু ধরতাম না, যেটা দিয়ে কথা বলে নবীজি তার এই কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম। আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। আরে ব্যাপারে তাকে বাঁচাতে আমাকে কেউ রুখতে পারতো না। কতটা কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন, যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না। সেখানে অনেক মানুষ আল্লাহর কোরআনের কথা বুখারী শরীফ বলে চালিয়ে দেয়, তার কিছু হয় না। কথা বলে না কেন? এজন্য যারা কোরআন বাদ দিয়ে কথা বলবে, কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারাই কথা বলবে, ওদের কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, কারণ এই কথা বিশ্বাস করা যায়। কথা বলে না কেন? কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা বিশ্বাস করি না, কারণ ওর ভেতরে ওর দুর্বিসন্ধি আছে। আল্লাহ যেহেতু কোনো পক্ষপাতিত্ব করেন, বলেন বলেন,